এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, কি পরিস্থিতি দেখছেন? আমরা ঈদের আগ মুহূর্তে দেখেছিলাম মাংসের দাম অনেক বেড়ে গেছিল, এখন মাংসের দাম কমেছে কিনা, আর অন্যান্য নিত্যপণ্য যে আছে সেগুলির দামের সার্বিক চিত্র জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীফ, আসলে বলা যায় ঈদের পরে আজকে প্রথম শুক্রবার, এবং এই শুক্রবারে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগম স্বাভাবিকভাবে বেশি থাকে, কিন্তু আজকের চিত্রটা ভিন্ন। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। আমি যদি এই মুহূর্তের চিত্রটা একটু সরাসরি দর্শকদের দেখাতে চাই। বাজারে কিন্তু শুধু যে কারওয়ান বাজার তা না, হাতিরপুল, মোহাম্মদপুর, পলাশী, রামপুরা, বেশিরভাগ বাজারে বলা যায় যে সব বাজারে ক্রেতা উপস্থিতি একেবারে কম, বিক্রেতাদের উপস্থিতি কম। বেশিরভাগ দোকান এখনো বন্ধ। আরো কয়েকদিন সময় লাগবে যে পুরোপুরি জমে উঠতে। আর এবার যদি আপনার দামের বিষয়টা আসি, সেক্ষেত্রে বাজারে কিন্তু বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছে। তারা যেটা বলেছে, পুরো রমজান মাসে তারা সরকারের নানা পদক্ষেপে সন্তুষ্ট ছিল। বাজারে ভোগ্যপণ্যের দামটা তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় নাগালে ছিল। ঈদের পরও সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যেন এইভাবেই যেন বাজারটা নিয়ন্ত্রণে রাখে সরকার। বেশিরভাগ সবজির দামই কিন্তু নাগালে রয়েছে, কিছু কিছু বাদে। তবে হচ্ছে যেহেতু ঈদের পরে মানুষ একটু মুখে রুচি পরিবর্তন করার জন্য সবজির দিকে ঝুঁকছে। আমি যদি দামটা বলি, কাঁচামরিচ 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো 30-40 টাকা, করলা, ঢেঁড়স এগুলো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, বেগুনও 70 টাকা কেজি দরে। তবে কিছুটা বাড়তি যেটা বলি, সেক্ষেত্রে নতুন যে সবজিগুলো অর্থাৎ কাঁচা আমটা, যেটা এখন যেহেতু পুরোপুরি মৌসুম শুরু হয় না, 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ সবজির দাম কিন্তু নাগালে রয়েছে। এর পাশাপাশি যদি অন্যান্য বিষয়টা বলি, মাংসের বাজারটা, ব্রয়লার মুরগির দামও কিন্তু গত সপ্তাহ তুলনায় কমেছে 200 টাকা, সোনালী মুরগি 250 টাকা, গরুর মাংস ঈদের আগে যেটা বেড়েছিল 50-100 টাকা, সেটা কিন্তু এখন আগের মতো কমে এসেছে, অর্থাৎ 700 থেকে 750 টাকা কেজি দরে। তবে আরেকটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, সেক্ষেত্রে আপনার সয়াবিন তেলের দামের বিষয়টা। সয়াবিন তেলে যে নতুন ভাবে 1 তারিখ থেকে দাম বৃদ্ধির যে প্রস্তাব করেছিল, যেহেতু সরকারি অফিস খোলে নাই, দামটাও কিন্তু আগের দামের মতো রয়েছে। অফিস খুলে বোঝা যাবে দামটা আসলে কত বাড়বে কি কমবে। মূলত এই ছিল নিত্যপণ্য বাজার থেকে সবশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।